আমার খুব দুঃখ লেগেছে এই ভিডিওটা দেখে। ওয়াকার ভাইয়ের কাছে আছে এই ভিডিওগুলো ছাড়বেন। এটা সুন্নত তরিকা, সুন্নত একটা কার্য নয়। আমি এটা বেদাত কাজ শুরু করেন কেন? বসে আমি বলছি উনিকে বলছিলাম আপনি এটা নিলেন কেন? প্রাণ দিলেন কেন? ভাই না এটা বেদাত সাহেব দাওয়াত, আমরা সাহেব দাওয়াত এখানে এটা আপনি বসেন, বসে বলেন। আচ্ছা শুনেন, বসেন আপনি বসেন, দাঁড়ায় একটু কথা বলুন। বসেন আপনি বসে কথা বলেন। আমি দাঁড়ায় কথা বলতে এটা সুন্নত তরিকা, সুন্নত আমল এখানে এটা সুন্নতি কার্য নয়। এভাবে টানতেছেন মনে হয় আমি ওনার থেকে কথাটা টেনে নিছেন কি জন্য? থেকে কথাটা টেনে আমি তো ওনাকে এই মাসে বলছি আমি এই মসজিদে কথা থেকে একটা বেদাত কথা শুনেন, যদি বেদাত কাজ কেন করেন? কথা শুনেন আমার। আমি এই মসজিদের খতিব, সাহেব দাওয়াত আমাকে দাওয়াত করছে ভাইজান। জি ভাইজান আমাকে দাওয়াত করছে। জি বাস সাহেব কোনো কথা থাকলে সাহেব দাওয়াত আমাকে বলবে। কথাটা কি বুঝতে পারছেন? আপনার কথা থাকলে আপনি সাহেব দাওয়াতের কাছে বলবেন। সাহেব ভাই এই বাইতের মালিক আমরা। জিজ্ঞাসা করেন এই বাইতের মালিক হলো আমি সাহেব দাওয়াত, আমি হলাম এখানে সাহেব দাওয়াত। আমি তো ওনাকে বলছি, বলার পর আবার আপনি কেন উঠলেন না দ্বিতীয় দল হিসেবে? আরে দ্বিতীয় দল আবার বলেন সাহেব ভাই হিসেবে আমি তো ওনাকে বলছি, উনি তো পাচ্ছেন। ভাই আমরা তো দ্বিতীয় ভাই কথা বলেন না, কথা বলবো কথা বলবে সাহেব ভাই ইমাম হিসেবে ওনাকে বলছি, উনি সীমাবদ্ধ হিসেবে আপনি কেন দাঁড়ালেন না? বসেন আমরা মানে কি আমরা বসে বসতেছি। এই কিছু প্রোগ্রাম আছে আমরা, আরো প্রোগ্রাম আছে ভাই করবেন না। আপনি এরকম করবেন না, বসেন। আপনি যে বলতেছেন বেদাত, আপনি বলেন বেদাত কিভাবে বলবেন? দলিল সহকারে দিবেন, বসেন বলেন বসেন। এরা কত বড় দৌরাত্ম, স্পর্ধা কত! নবীজির মিলাদ বন্ধ করে দেয়, আরেক জায়গায় মিলাদুন নবী বন্ধ করে, কিয়াম বন্ধ করে দিয়ে বলতেছে আমি 5 মিনিট বক্তৃতা দিব। নবীর সালাম বড় না বক্তব্য বড়? আপনারা জোরে বলেন না, কি বড়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেছে, এটা বন্ধ করে দিয়া নেতা সাহেব বক্তব্য দিবে। চিন্তা করেছেন কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা মনে করে যে তারা ক্ষমতায় এসে গেছে, তাদের কথায় প্রশাসন উঠবে বসবে, তারা বললে মামলা নিবে, তারা বললেই গ্রেফতার করে ফেলবে, তারা যা চাই তাই হবে দেশে, এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। এরকম দুঃস্বপ্ন দেখা ভালো না। মানুষকে ভালোবাসতে শিখেন। অতীতে অনেকেই স্বপ্ন দেখেছিল যে এই দেশ থেকে ওলি আল্লাহ সব উৎখাত করে দিবে, পীর মুর্শিদ মিলাদ কিয়াম দোয়া মুনাজাত সব বন্ধ করে দিবে। অনেক স্বপ্ন দেখতে দেখতে চলে গেল তো প্রায় 1450 বছর। পারছে? আগেও সুন্নি ছিল, এখনো সুন্নি আছে, ভবিষ্যতেও সুন্নি। অতএব আরো সহনশীল হন। ক্ষমতা পাওয়ার আগে যদি এত কিছু করেন, তাহলে তো মানুষ যে কয়টা ভোট দিত, নিয়ত করছিল, ও নিয়ত ভাঙে ফেলবে নাকি ভাই? আমি কোনো অযৌক্তিক কিছু বলতেছি? আমি গালাগালিও করছি না, আমি আপনাকে নিন্দাচারও করছি না, আমি লজিক্যাল কথাগুলি বলছি। আপনি যখন আমার দয়াল নবীর মিলাদ বন্ধ করে দিবেন, আমি আপনাকে চুমা দিয়ে ভোট দিব? আপনাকে সংসদে পাঠাইবার জন্য সহযোগিতা করব? আপনি জনগণ হিসেবে আমাদেরকে ভালোবাসেন, দয়াল নবীজিকে সালাম দেওয়ার জন্য ক্ষেত্র তৈরি করে দেন, তখন আপনার প্রতি মহব্বত পয়দা হবে। এমনি তো ভোট দিয়ে দেবো আপনারে। কথা বুঝছেন না? ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। বেটারা ক্ষমতা যাওয়ার আগে যে একটা অত্যাচার, বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করছে। কোথায় যাব আমরা? আচ্ছা বলেন, বেহেশতের টিকিট দেওয়ার ক্ষমতা আমাদের কোনো আলেমের আছে? আমরা আপনাদেরকে বেহেশতের রাস্তা দেখাইতে পারবো কোরআন হাদিসের আলোকে, যে এইভাবে আমল করেন জান্নাতে যেতে পারবেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুকে বেহেশতি। গ্যারান্টি দিলে ভুল হবে। এটা আমরা বলতে পারবো অমুক কাজটা বেহেশতি কাজ, এই আমলটা জান্নাতে যাওয়ার আমল, এই আমলটা জাহান্নাম থেকে বাঁচার আমল, এই পথে চললে আপনি জান্নাতে যেতে পারবেন, ওইটা বলে দিতে পারবো, কিন্তু অমুক ব্যক্তি জান্নাতি এটা বলতে পারবো না। আল্লাহ যেন আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।